হ্যালো বন্ধুরা, আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি কি করতে চলেছি বলেন তো? আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা একটু হলেও বুঝতে পারছেন, না বলেই ফেলি। আমি সেই আলু মাংস দিয়ে যে চপ বানাইলাম সেই চপ এখন ভাজবো। আর কিভাবে ভাজতেছি তা আপনাদের দেখাবো এবং বলবো। আমি একটি প্লেটে ময়দা নিয়েছি, তাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। ওই দিকে আবার একটি বাটিতে 2টি ডিম গুলিয়ে নিয়েছি। আমি 2টি ডিম নিয়েছি, আমার 2টিই লাগবে। ডিম যার যেমন লাগবে সে তেমন নেবে। আমি একটি একটি করে আলুর চপ নিব আর ময়দার প্লেটে দিয়ে গড়াগড়ি করে ময়দা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর যতটা কড়াইয়ে ধরবে ততটাই চপ নিব, নিয়ে খুব ভালোভাবে মেখে নেব ময়দাগুলো, যেন চপের গায়ে ময়দা কিছু ভালোভাবে লেগে থাকে, ঝরে না পড়ে। এরপর ডিমের বাটিতে একটি একটি করে আবার সেই ময়দার মতো করেই মাখিয়ে নেব ডিমগুলো চপের গায়ে, যেন চপটা পুরা গায়ে ডিম মাখিয়ে নেই, সেইভাবে মাখিয়ে দেব। ডিমের ওখানে আবার হাত না দিয়ে আমি চামচ দিয়ে দিচ্ছি। একটা একটা করে অতি সাবধানে কড়াইয়ে দিয়ে দেব। চুলায় আবার আগের থেকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়েছিলাম যেন তেল গরম হয়ে যায়। তো সেই গরম তেলে চপগুলো একটা একটা করে দিয়ে দিব। যতটা তেলের মধ্যে জায়গা হবে বা যতটা ধরবে ততটাই চপ দিয়ে দিব কড়াইয়ে। আমি আস্তে আস্তে সব কটা চপ দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি আপনাদের সব দেখাচ্ছি। কড়া করে অর্থাৎ লালচে করে ভাজতে একটু সময় লাগে। শেষটা দেখার জন্য ধৈর্য ধরতে তো হবেই। এই তো আপনাদের ধৈর্যের ফল। একটু সময় ধৈর্য ধরে থাকেন। আমি যতটা মুখে বলতেছি কাজে কিন্তু ততটা সময়ে অল্প সময়ে হয় না। মুখে যত তাড়াতাড়ি বলা যায় কাজে কিন্তু সময় লাগে। যাই হোক, অপর পাশ হয়ে এসেছে। আমি এখন চপগুলো উল্টায়ে দিচ্ছি। আস্তে আস্তে সাবধানে দিচ্ছি, যেহেতু আলু মাংসের চপ নরম, তাড়াহুড়া করতে গেলে ঝরে পড়ে যাবে, জন্য আস্তে আস্তে সবগুলো আলাদা আলাদা করে দিচ্ছি এবং লালচে করে ভাজার চেষ্টা করতেছি। শুরু থেকে যে কোনো কাজ শুরু থেকে ভিডিও করে দেখাতে গেলে একটু সময় লাগে, ভিডিওটিও লম্বা হয়ে যায়। যাই হোক, আবার এদিকে আরো রেডি করে রাখতেছি। ওগুলো উঠায়ে আবার এগুলো দিয়ে দিব, কারণ আমরা বাসার সবাই পছন্দ করি, এই জন্য একটু বেশি করে ভাজতেছি। এই তো অনেকটা হয়েই এসেছে, সুন্দর লালচে হয়ে এসেছে।
আপনারাই দেখতে বলেন তো দেখতে কেমন হয়েছে। আমি তো বলবই দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে, আসলেই স্বাদ হয়েছে। আপনারা কষ্ট করে একটু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ। যাই হোক, আপনাদের ধৈর্যের ফল এইবার দেখবেন। সব আস্তে আস্তে উঠাই নিলাম ফ্রিজে। একটু ভালোভাবে দেখার জন্য কাছে এনে ধরলাম। কালারটা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। একটা ভেঙেও দেখায়, ভিতরে সুন্দর। গরম গরম পরিবেশন করলে খুব স্বাদ লাগবে, মসমসে সুন্দর স্বাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।